বহুদিন ধরে মিশোতে আপনি লিস্টিং করছেন, কিন্তু কোনো মতেই মিশোর শিপিং চার্জ কমাতে পারছেন না। তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি কিভাবে আপনি মিশোর শিপিং চার্জ কমাবেন। ওকে, চলুন আমি আপনাদের দেখাই। তো প্রোডাক্ট লিস্টিং করার সময় ধরুন আমি সিঙ্গেল লিস্টিং করবো, এখানে ক্লিক করলাম, যে ক্যাটাগরি প্রোডাক্ট লিস্টিং করবো সেটা ক্লিক করলাম। করার পর কিন্তু আমাদের ইমেজ দিতে হয়। তো কোন ইমেজটা দিতে হয় না, আমাদের ইমেজ দিতে হয় ফন্ট ইমেজ। তো ধরুন এই প্রোডাক্টটা আমি লিস্টিং করলাম, এটা দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের বাকি ইমেজগুলো দিতে হবে। আমি পারবো বাকি ইমেজগুলো দিয়ে দিচ্ছি। এই ইমেজটা দিলাম, এই তিনটে ইমেজ হয়ে গেছে, আর একটা ইমেজ। ধরুন ইমেজ দেওয়ার পর আমাদের এখানে সাইজ সিলেক্ট করতে হয়। তার মানে ধরুন যে সাইজটা ধরুন বিক্রি করবো সেটা ক্লিক করলাম। করার পর এখানে ধরুন মেসো প্রাইস ধরুন দিচ্ছি আমি, ধরুন আমি 400 টাকায় প্রোডাক্টটা মেসো প্রাইস রাখছি। যখন আমি এখানে 400 টাকা দেবো, ধরুন এখানে আমাকে দেখাবো কত না, তার শিপিং চার্জ দেখো কত লাগছে আমাকে। শিপিং চার্জ এখানে 109 টাকা। তো আমার মনে হচ্ছে শিপিং চার্জটা অনেকটা বেশি। তো এই শিপিং চার্জটা আমাকে কমাতে গেলে কি করতে হবে না, দেখুন একটা জায়গায় এখানে ফন্ট ইমেজটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ফন্ট ইমেজ আমি ক্লিক করলাম। করার পর ধরুন এই ইমেজটা আমি মাল্টিপল ফাইল ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে, ক্রিয়েট করেছি। তো আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি সেই ইমেজে ক্লিক করলাম। তো আমি ধরুন এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে, ধরুন এই ইমেজটা নিচ্ছি। ডেলিভারি চার্জ কত দেখাচ্ছে আমাকে শুধু চেক করতে হবে, প্রত্যেকটা ইমেজ দিয়ে দিই। এখানে আমি দিলাম, ঠিক আছে। এবং ডেলিভারি চার্জ কত দেখাচ্ছে আমাকে 131। আগে 109 টাকা দেখাচ্ছিল, কিন্তু 131 টাকা। তাও আবার কি করতে হবে, আমাকে অন্য একটা ইমেজ দিয়ে ফন্ট ইমেজ দিয়ে আমাকে চেক করতে হবে, ঠিক আছে। অন্য একটা ফন্ট ইমেজ দিয়ে আমি লিখছি। ধরুন এই ইমেজটা দিয়ে দেখবো আমি, আবার সেভেন গো ব্যাক। প্রতিবারই কি বলুন তো, আপনাকে এডিট ক্যাটালগে যাবেন, তারপর দেখতে পাবেন যে এখন আমার ইমেজটা চেঞ্জ করার পর কত হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন ইমেজ চেঞ্জ করার পর আমার হয়েছে 197। তো এটা আমি ধরুন অনেকটা বেশি লেগে যাচ্ছে। আবার আমাকে কি করতে হবে না, চেঞ্জ ইমেজে যাব। যাওয়ার পর দেখুন অন্য একটা ইমেজ আমাকে নিতে হবে। ধরুন আমি এখান থেকে একটা অন্য একটা ইমেজ, ঠিক আছে। তো এটা না, অন্য একটা ইমেজ করে নেব। তো এটা দিয়ে আবার দেখবো যে আসলে কত দেখাচ্ছে। আবার এডিট ক্যাটালগে ক্লিক করলাম, দিয়ে দেখবো যে আমার শিপিং চার্জ আমাদের আরো বেড়ে গেছে, কত 198। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফন্ট ইমেজ যখন আমরা চেঞ্জ করছি তখন শিপিং চার্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমাকে শিপিং চার্জ কমাতে হবে। তাহলে ধরুন আমি অন্য একটা ইমেজ দেখি, 1 মিনিট, ঠিক আছে। অন্য একটা ইমেজ আমি দেখছি। তোমার ইমেজ কোথায় ছিল, ডাউনলোডে ছিল। ডাউনলোডে দেখুন এখানে, এবং ইমেজটা আমি দেখছি অন্য একটা ইমেজ। এরকম লার্জ আইকন করি, ইমেজগুলো আমার দেখতে পাচ্ছি। তো এখান থেকে কোনো একটা ইমেজ আমি নিচ্ছি, ধরুন এই ইমেজটা নিচ্ছি। তো কত দেখাচ্ছিল আমাকে 188। আমি 7 গো ব্যাক করছি, দিয়ে আবার এডিট ক্যাটালগে ক্লিক করলাম। দেখুন শিপিং চার্জ আমার কত হয়ে গেছে, কমে গেছে 92 টাকা, তাই না। আগের গুলো 100 টাকার উপরে ছিল, এটা দেখুন কমে গেছে। তাহলে শিপিং চার্জ আপনাকে কমাতে গেলে ফন্ট ইমেজটাকে আপনার বিভিন্ন ধরনের ফন্ট ইমেজ আপনাকে ইউজ করতে হবে, করে দেখতে হবে সব থেকে লোয়েস্ট শিপিং চার্জ কোনটা আপনার লাগছে, সেটাকে কিন্তু আপনার ইমেজ হিসেবে ব্যবহার করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।